প্রিয় বন্ধুরা, আজকে স্ক্রিনে প্রথম প্রশ্ন, কোন দেশে জলের নিচে রেল স্টেশন আছে? উত্তর, জাপান দেশে জলের নিচে রেল স্টেশন আছে। প্রশ্ন, নয়নতারা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? সঠিক উত্তরটি হলো ক্যান্সার। প্রশ্ন, খাওয়ার সময় জল খেলে কি হয়? উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন। উত্তর, খাওয়ার সময় বেশি জল খেলে খাবার ঠিকমতো হজম হয় না, যার ফলে বদহজম, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই খাবার খাওয়ার 30 মিনিট আগে বা 30 মিনিট পরে জল খাওয়া ভালো। প্রশ্ন, বলুন তো দেখি, কিশমিশ খেলে কি হয়? উত্তর, কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা আমাদের শরীরে আয়রনের ঘাটতি দূর করতে সাহায্য করে। পাশাপাশি কিশমিশে রক্তে লাল কণিকার পরিমাণ বাড়িয়ে তুলতে। তাছাড়াও কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা আমাদের শরীরে পরিপাক ক্রিয়া দূর করতে সাহায্য করে, ফলে খুব সহজেই খাবার হজম হয়। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের চকলেটের স্বাদ ঝাল হয়? উত্তর, একমাত্র মেক্সিকো দেশে ঝাল স্বাদের চকলেট পাওয়া যায়, যার নাম মায়ান হট চকলেট। প্রশ্ন, বলুন তো দেখি, কোন ফল চোখের জন্য সবথেকে বেশি উপকারী? উত্তর, কমলালেবু চোখের জন্য সবথেকে বেশি উপকারী। এই প্রশ্নের সঠিক উত্তরটি যদি আগে থেকে জানা থাকতো, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও জানতাম। প্রশ্ন, বলুন তো দেখি, কোন সবজি খেলে মাত্র 7 দিনে তরতরিয়ে চর্বি কমে? উত্তর, অনেকেই বিট খেতে পছন্দ করে না, তবে একজন বিট প্রেমিকের কাছে বিট হলো স্বর্গ। ওজন কমানোর চিন্তা ভাবনা করলে পেটের প্রতি ভালোবাসা প্রদান করুন। ওজন কমানোর জন্য এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। নাইট্রেট সমৃদ্ধ হওয়া শরীরে নাইট্রোস অক্সাইড বাড়ানোর উপায় হিসেবে অ্যাথোলোট খেলে জগতে বিটের উপকারী দীর্ঘকাল ধরে প্রশংসা হয়ে আসছে। প্রশ্ন, কোন পাতা চিবোলে হজম শক্তি বাড়ে? উত্তর, আসলে পান পাতা চিবোনোর ফলে সেলাইডার বেশি নিঃসৃত হয়, যা খাবারের এনজাইম ভেঙে হজমের কাজটা সহজ করে তোলে। ফলে পরিপাকতন্ত্রের ওপর চাপ কমে এবং হজম শক্তি বাড়ে। প্রশ্ন, কোন দেশের মানুষের অন্য দেশের কোনো অ্যাপস ব্যবহার করে না? উত্তরটি হলো, চীন দেশের মানুষেরা অন্য কোনো দেশের অ্যাপস ব্যবহার করে না। প্রশ্ন, তরকারিতে তেজপাতা দেওয়া হয় কেন? উত্তর, তরকারি বা মাংস রান্নায় তেজপাতা না হলে চলেই না বলা হয়। এই চমৎকার গন্ধ তরকারি, মাংস বা বিভিন্ন খাবারে আনে বাড়তি স্বাদ। এমনকি তেজপাতা, যা আমাদের শরীরে একটি ঝরঝরে অনুভূতি দেয়। প্রশ্ন, বলুন তো দেখি, সকালবেলা 1 ঘন্টা হাঁটলে কি উপকার হয়? উত্তর, সকালবেলা হাঁটলে শরীরের তাপমাত্রা বাড়ে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে শরীরে জমে থাকা অক্সিজেন এবং পুষ্টি উপাদানগুলো আরও ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে, যার কারণে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাদ ভালো থাকে। তাই বিশেষজ্ঞরা বলেছেন, সকালবেলা হাঁটলে শরীরে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা মনকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়, হার্ট ভালো থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে, মস্তিষ্কে কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে। প্রশ্ন, প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? উত্তর, প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী ও পুরুষ
পুরুষের প্রতিদিন 2 থেকে 4 লিটার জল পান করা প্রয়োজন। তবে কতটুকু জল পান করতে হবে তা নির্ভর করবে মূলত আবহাওয়া ও শারীরিক শ্রমের উপর। শীতকালের চেয়ে গরমকালে শরীরে জলের পরিমাণ বেড়ে যায়। আবহাওয়ার কারণে যারা পরিশ্রম বেশি করেন তাদের বেশি জল পান করা উচিত। প্রশ্ন: প্রতিদিন একটি করে ডিম সেদ্ধ খেলে কি হয়? উত্তর: আসলে ডিম প্রোটিন একটি চমৎকার উৎস। এমনকি একটি বড় ডিম প্রায় 6 গ্রাম প্রোটিন থাকে। তাই প্রতিদিন একটি করে ডিম সেদ্ধ খেলে শরীরে প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হয়। ফলে পেশি, হাড়, চুল, ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়াও ডিমে থাকা ভিটামিন চোখের দৃষ্টিশক্তি উন্নতি করে। এছাড়াও শরীরে সব ধরনের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ করে, যার ফলে শরীর ভালো থাকে। প্রশ্ন: মাথা থেকে চুল পড়া কোন রোগের লক্ষণ? উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন। উত্তর: রোগ প্রতিরোধ ক্ষমতা অস্বাভাবিকতা চুলের গোড়া বা ফলিকল ধ্বংস করে। শরীর ও মানসিক চাপ এই রোগ বাড়িয়ে দিতে পারে। এই রোগের কারণে মাথা, চামড়া বিভিন্ন স্থান থেকে চুল ঝরে যেতে পারে। প্রশ্ন: বলুন তো দেখি, পেটের গ্যাস হয় কেন? উত্তর: আমরা প্রতিদিন যে সমস্ত খাবার খাই তা পুরো অংশ কিন্তু হজম হয় না। আর এই হজম না হওয়া খাবার আমাদের বৃদ্ধান্তে পৌঁছে বিপাকক্রিয়া সৃষ্টি করে। অর্থাৎ হজমের প্রক্রিয়া চালানোর জন্য বৃদ্ধান্তে কোটি কোটি ব্যাকটেরিয়া মজুদ থাকে, যা খাবারের ওপর প্রভাব বিস্তার করে। আর এই ব্যাকটেরিয়ার কারণে আমাদের পেটের গ্যাস তৈরি হয়।